আগের দিন তোমাদের দশম শ্রেণীর করণের দ্বিঘাত করণের কোষে দেখি 9 এর দাগের 3 পর্যন্ত হয়েছে, 9 এর দাগের 3 এর 2 এর দাগের বি পর্যন্ত। ঠিক আছে, আজকে সি নিয়ে আলোচনা করব। 2 এর দাগের সি 4√3 by 2 minus √2 minus 30 by 4√3 minus √18 minus √18 by 3 minus √12। এই অঙ্কটাকে আমরা কি করব, আমরা হরকে করণীয় করব, একটাকে আমরা ভেঙে নেব। ঠিক আছে, বাকিগুলোকে নিজেরা করবে। দেখো 4√3 by 2 minus √2 2 minus √2 ইনটু আমরা কোন 2 minus √2 যেটা রয়েছে ঠিক তার বিপরীতটা 2 plus √2 by 2 plus √2। ঠিক আছে, এরকম করে এইটাকেও আমরা কি করব, 30 by 4√3 minus √18 ইনটু 4√3 minus √18 ঠিক তার অপোজিট 4√3 plus √18 by 4√3 plus √18। ঠিক আছে, তারপরেরটা আমরা কি করব, √18 বাই কি আছে 3 মাইনাস √12। তাহলে এটাকে আমরা ইনটু করে নেব, √18 বাই 3 মাইনাস √12 3 প্লাস √12 বাই 3 প্লাস √12। ঠিক আছে, এবার এটাকে আমরা প্রথমটাকে একটাকে ভেঙে লেখাচ্ছি, তাহলে তৃতীয়টাও হয়ে যাবে আমাদের। দেখো 2 a minus b into a plus b কাজটা স্কয়ার মানে b স্কয়ার, তাহলে 2 দুগুণে কত, 2 দুগুণে 4, আর √2 কে √2 দিয়ে গুণ করলে কত, 4 মাইনাস 2। উপরে দেখো 4√3 into 2 plus √2, তাহলে 4 দুগুণে কত, 4 দুগুণে 8 8 √3 আবার এদিকে 4 plus 4 √3 কে √2 দিয়ে গুণ করে 4√6। ঠিক আছে, তারপরের লাইনে আমরা কি করতে পারি, 4 থেকে 2 বাদ গেলে 2 থাকছে, তাহলে 8 আছে, আমরা 4 আছে 4 কমন নিয়ে নিলাম, 2√3 plus √6। ঠিক আছে, 2 2 4 2 কমন নিয়ে নিলাম, তাহলে আমরা পরের লাইনে কি পাবো, 2 into 2√3 plus √6। ঠিক আছে, এরকম পাবো। আমাদের দ্বিতীয় যেটা বেরোবে সেটা দ্বিতীয়টাকেও ঠিক এরকম ভাবে প্রথমটার মতনই করবে, তৃতীয় যেটা বেরোবে তৃতীয়টারও ঠিক এরকম ভাবে একই সেম অঙ্কটাই করে নিয়ে আসবে। তাহলে আমরা প্রথমে যেটুকু অঙ্ক করার পর যেটুকু প্রথমটা ভেঙে আমরা যেটুকু পেলাম, দ্বিতীয়টা ভেঙে সেটা পাবো, তৃতীয়টা ভেঙে একরকম পাবো। তাহলে এইটাকে যোগ বিয়োগ করে দেবে। আশা করি তাহলে এরকম করলে তোমাদের এই অঙ্কটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে হয়ে যাবে। ঠিক আছে, যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে, এটা করবে, মুছে দিচ্ছি এটা। নেক্সট অঙ্কতে আমরা চলে যাচ্ছি। এরপর অঙ্ক হচ্ছে 2 এর দাগের ডি। সেম অঙ্ক 3√2 by √3 plus √6 minus 4√3 by √6 plus √2 plus √6 by √2 plus √3। ঠিক আছে, এই অঙ্কটা দেখো আমরা সাজিয়ে নেব একবার। কি করে না, 3√2 বাই √3 প্লাস 6 আছে, এই √6টা বড় বলে আমরা √6টাকে প্রথমে লিখব, প্লাস √3 আছে √3 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই 3টা আগে আছে, 3টা বড় বলে আমরা √3টাকে আগে লিখলাম, প্লাস √2। অর্থাৎ যাতে মাইনাসটা না আসে সেই জন্য আমরা কি করে নিলাম না, সেই জন্য আমরা অঙ্কটাকে সাজিয়ে নিলাম। দেখো এবার দেখো 3√2 বাই √6 প্লাস √3 আছে, √6 প্লাস √3 ঠিক তার বিপরীত সংখ্যা তো √6 প্লাস √3 আছে, তাহলে
রুট সিক্স মাইনাস রুট থ্রি দিয়ে গুণ হবে, নিচে তো কত রুট সিক্স মাইনাস রুট থ্রি, প্রথম এটা। দ্বিতীয়টা কত আছে 4 রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু, রুট সিক্স প্লাস রুট টু, এটাকে আমরা কত দিয়ে গুণ করে নেবো না রুট সিক্স মাইনাস রুট টু দিয়ে, অর্থাৎ যে সংখ্যা থাকবে যে সাইনটা থাকবে তার ঠিক বিপরীত সাইনটা নামবে, রুট সিক্স মাইনাস রুট টু বাই কত রুট সিক্স মাইনাস রুট টু, ইনটু তৃতীয়টা আমরা কি পাবো না রুট সিক্স বাই রুট থ্রি প্লাস রুট টু, তাহলে এর সাথে গুণ হবে কত আমাদের রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে এই যে আমরা পেলাম অঙ্কটাকে ভেঙে নেওয়া হলো, ভেঙে নেওয়ার পর আমরা প্রথমটা দিয়ে আমরা করব, প্রথমটা একবার ভেঙে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো রুট সিক্স কে রুট সিক্স দিয়ে গুণ করলে কত হয় 6, রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে কত হয় 3, তাহলে 6 মাইনাস 3 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3, 6 মাইনাস 3। উপরে দেখো 3 আছে, 3 যেমন আছে 3, 6 দিয়ে রুট সিক্স কে রুট টু দিয়ে গুণ করলে কত হয় না 12, ঠিক আছে, তাহলে রুট 12। এটাও দেখো 3 আছে মাইনাস 3 নিলে রুট 3 কে রুট 2 দিয়ে গুণ করলে কত হয় না রুট 6, ঠিক আছে। পরের লাইনে কি পেলে 6 থেকে 3 বাদ গেলে 3 থাকছে, আচ্ছা 3 কমন নিলে সবারই মধ্যে রুট 12 মাইনাস রুট 6, রুট 12 মাইনাস রুট 6, ঠিক আছে, 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত রুট 12 মাইনাস রুট 6। এটা প্রথমে এইটা বেরোলো, দ্বিতীয় যেটা বেরোবে সেটা না হবে, তৃতীয় যেটা বেরোবে সেটা না হবে, ঠিক আছে। এরকম করে এই যে রুট 12 মাইনাস রুট 6 বেরোলো প্রথমেরটা, দ্বিতীয়টা ঠিক সেরকম একটা বেরোবে, তৃতীয়টারও একটা বেরোবে, দিয়ে সেখানে যোগ বিয়োগ করে দেবে, বাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা সেম অঙ্কই একই, কিন্তু অঙ্ক একই রকম ভাবেই হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাকে মুছে দিচ্ছি, এরপর আমরা চলে যাব 3 এর দিকে। দেখো 3 এর দাগে বলেছে যদি x সমান 2 হয়, x সমান কত 2, y সমান 3, z সমান 6 হয়, তবে 3 root x, তাহলে 3 root x বাই root y প্লাস root z মাইনাস 4 root y by root z plus root x plus root z by root x plus root y, ঠিক আছে। এইটা আছে অঙ্কটা। তাহলে আমরা সবার আগে প্রথমে কি করব, অঙ্কের মানটাকে বসিয়ে নেব। দেখো 3 root x, x এর মান কত আছে, x এর মান দেখো 2, 3 root 2 বাই নিচেতে root y, y এর মান কত, y সমান কত 3, তাহলে root 3, z এর মান কত দেখো 6, তাহলে root 6 মাইনাস 4 root y, y এর মান কত আছে 3 আছে, দেখো 3 দিলাম, root z এর মান কত আছে 6, তাহলে root 6, x এর মান কত আছে দেখো, x এর মান 2 প্লাস 2 প্লাস এদিকে z এর মান কত আছে দেখো, এদিকে z এর মান আছে দেখো 6, তাহলে 6 বাই নিচেতে x এর মান কত আছে দেখো 2 root 2, y এর মান কত আছে দেখো 3, তাহলে 3, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করে নিলো, তো মানটাকে পুট করে দিলো, মানটা পুট করার পর আমরা কি করব, আমরা সেই হরকে কোঅর্ডিনেশন মনে করছে দেখো root 6 টা বড় আছে, root 6 টা প্রথমে নিয়ে নেব আর 3 টা পরে, তাহলে root 6 প্লাস root 3, আমরা নামাতে পারি, উপরে কি আছে 3 root 2, 3 root 2, এটাকে আমরা কি করে নেব, গুণ করে নেব, যে সংখ্যাটা থাকবে ঠিক তার বিপরীত সংখ্যাতে আমরা কি করব, গুণ করব, তাহলে root 6 মাইনাস root 3 বাই নিচেতে কত root 6 মাইনাস root 3, পরের সংখ্যাটা কি হবে, পরেরটা মাইনাস আছে, মাইনাস দিলে 4 root 3 বাই root 6 প্লাস root 2, তাহলে root 6 প্লাস root 2, ঠিক তার বিপরীত সংখ্যা root 6 মাইনাস root 2 দিয়ে আমরা কি করব, গুণ করব,
নিচে তো √6 মাইনাস √2। তারপরেটা কি আছে, প্লাস আছে, প্লাস দিলে √6 বাই √3 টা বড় সেজন্য √3 টা আগে নিলে √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2, অর্থাৎ √3 মাইনাস √2 দিয়ে কি করলে গুণ করলে বাই √3 মাইনাস √2। ঠিক আছে, প্রথমে একটা ভেঙে দিচ্ছি। প্রথমে একটা ভেঙে দিলে দেখো √6 কে √6 দিয়ে গুণ করলে কত হবে 6, √3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে 3, তাহলে 6 থেকে 3 বাদ। উপর দিকে দেখো 3 আছে, √6 কে √2 দিয়ে গুণ করলে √12 মাইনাস 3 রুট কত 6, তাহলে পরের লাইনে কি হবে 3 কমন গেল, 3 কমন গেল √12 মাইনাস √6 বাই নিচেতে 6 থেকে 3 বাদ দিলে কত 3, তাহলে 3 3 কেটে গেল, তাহলে √12 মাইনাস √6। ঠিক আছে, এই অঙ্কটারও মানটা বসাবে ওইরকম ভাবে সেম, একই তৃতীয় অঙ্কটারও মান বসাবে সেম। ঠিক আছে, তারপর যোগ বিয়োগ করে দেবে। তাহলে প্রতিটা অঙ্ককে এরকম ভাবে হরকে কন্ডিশন করে তোমরা এই মানগুলোকে বা সরলগুলোকে করবে। ঠিক আছে, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই রকম হবে। ঠিক আছে, আমরা 4 এর দিকে চলে যাবো। এরপর এটা কমপ্লিট করা হয়ে গেলে 4 দিকে চলে যাবো। আর যাদের যা বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় যদি কোনো ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে বা বলবে। ঠিক আছে, আর তোমাদের ক্ষেত্রে প্রবলেম হলে আমাকে জানাবে, তোমরা বলবে অঙ্কের পর কোন জায়গায় কোথায় কি অসুবিধা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, চারে দেখে দেখো x সমান √7 প্লাস √6। ঠিক আছে, x সমান √7 প্লাস √6 হলে একেটা চেয়েছে x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x সমান কত। ঠিক আছে, দেখো ভালো করে দেখো x এর মানটা বলে দিচ্ছে, তাহলে 1/x টা আমাদের বার করতে হবে, 1/x, তাহলে 1/x সমান কত পাবো আমরা 1/√7 প্লাস √6। দেখো ভালো করে বুঝো, দেখো x এর মান কি বলে দিয়েছে, এটা √7 প্লাস √6 এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 1/x এর মানটা বার করতে, 1/x সমান কত, কারণ x মাইনাস 1/x এর মান চেয়েছে, তাহলে 1/x সমান কত, তাহলে 1x এর মান তো বলে দিচ্ছে √7 প্লাস √6। এটাকে আমরা হরকে করণীয়ন করব। হরকে করণীয়ন মানে বিপরীত সংখ্যা দিয়ে √7 প্লাস √6 1 ইনটু √7 মাইনাস √6 বাই √7 মাইনাস √6। তাহলে দেখো দ্বিতীয় লাইনে কি হবে, √7 কে √7 দিয়ে গুণ করলে কত হয় 7, √6 কে √6 দিয়ে গুণ করলে 6, অর্থাৎ 7 মাইনাস 6। নিচে দাও ভালো করে দেখো, √7 কে √7 দিয়ে গুণ, তাহলে √7 কে √7 দিয়ে গুণ করলে কত 7, আর √6 কে √6 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে 6, তাহলে 7 মাইনাস 6। উপরে দেখো √7 মাইনাস √6 কে 1 দিয়ে গুণ করলে কত, √7 মাইনাস √6। তাহলে 7 থেকে 6 বাদ গেলে 1, তাহলে আমরা লিখতে পারি কত √7 মাইনাস √6। তাহলে x মাইনাস 1/x সমান কত, √7 x সমান 1/x এর মান কত, 1/x সমান কত বের হলো, অতএব 1/x সমান √7 মাইনাস √6। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা x মাইনাস 1/x এর মান চাইছে, তাহলে x মাইনাস 1/x সমান কত করতে পারি, x এর মান কত দেখো সমান দিয়ে এখানে করছি। ঠিক আছে, এই অঙ্কটা এখানে করছি, x এর মান কত √7 প্লাস √6, তারপরে কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম, 1/x এর মান কত, 1/x এর মান বেরিয়েছে দেখো এটা, 1/x এর মান কত √7 মাইনাস √6, দেখো না √7 মাইনাস √6। ঠিক আছে, এবার দেখো √7 প্লাস √6, দেখো মাইনাস √7 আর মাইনাস মাইনাসে প্লাস √6। ঠিক আছে, √7 প্লাস √6 মাইনাস √7 আর মাইনাস প্লাস √6। ঠিক আছে, হয়েছে। x এর মান দেখো √7 প্লাস √6, √7 প্লাস √6 আর 1/x এর মান কত রইলো √7 মাইনাস √6, তাহলে √7 প্লাস √6 মাইনাস √7 ইনটু
প্লাস মাইনাসে প্লাস রুট 6, তাহলে রুট 7 কেটে গেল, পড়ে থাকবে কত 2 রুট 6, 2 রুট 6। ঠিক আছে, হয়েছে? দেখে নাও। তারপরটা দেখো, দুই একটা চারের দিকে এক একটা হলো, দুই একটা কি বলেছে দেখো, x plus 1/x, x plus 1/x সমান কত? দেখো x এর মান কত আছে, x এর মান বলে দিচ্ছি দেখো √7 plus √6, √7 plus √6 প্লাস 1/x এর মান কত, 1/x এর মান দেখো বেরিয়েছে √7 minus √6। ভালো করে দেখো, x এর মান √7 plus √6 আছে, 1/x এর মান আছে √7, 1/x এর মান দেখো √7 minus √6, এই দেখো এখানে 1/x এর মান কত, √7 minus √6, তাহলে √7 minus √6, তাহলে আমরা লিখতে পারি কি দেখো √7 আর √6 minus √6 plus √6 কেটে গেল, পড়ে থাকলো কত, দুটো √7, তাহলে 2√7 অ্যানসার। ঠিক আছে, এই একটা বেরোলো, এই দিকের এটা অ্যানসার। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? ভালো করে দেখো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা কার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস b অর্থাৎ x প্লাস 1/x সমান কত বেরিয়েছে দেখো, x প্লাস 1/x সমান 2√7, তাহলে x প্লাস 1/x এর জায়গায় আমরা কি লিখবো 2√7, তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, মাইনাস x কেটে গেল, 2 একে 2, তাহলে 2√7 কে আমরা ভাঙলে কত পাবো দেখো, 2√7 কে 2 তার স্কয়ার মানে 2 দুগুণে কত 4, আর √7 তার স্কয়ার মানে কত 7, মাইনাস 2, তাহলে 4 7 কত 28 মাইনাস 2, 28 থেকে 2 বাদ দিলে কত 26 অ্যানসার। ঠিক আছে, আরেকবার দেখে নাও, √2 তার স্কয়ার মানে 2 দুগুণে কত 4, √7 তার স্কয়ার মানে √7 কে √7 দিয়ে গুণ করলে কত হয় 7 হয়, তাহলে 4 7 কত 28 মাইনাস 2, 28 থেকে 2 বাদ দিলে কত 26। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। আরেকটা অঙ্ক আছে, 4 এর দাগের 4 এরটা দেখো, 4 এর দাগের 4, দেখো x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/x³। ঠিক আছে, দেখো a³ প্লাস b³ এর সূত্র ফর্মুলা বা a³ প্লাস b³ এর সূত্রটা বসে, a³ প্লাস b³ এর সূত্র কি না, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল কি x প্লাস 1/x সমান কত আছে দেখো, x প্লাস 1/x সমান 2√7 বেরিয়েছে, দেখেছো x প্লাস 1/x সমান 2√7, তাহলে 2√7 তার হোল কিউব মাইনাস 3 ইনটু x প্লাস 1/x কিউব হলো 2√7। তাহলে দেখো এটা 2√7 তার হোল কিউব আছে, তাহলে 2 তার কিউব মানে কত, 2 গণিত 2 গণিত 2 সমান 2 গুণে 4, 4 দুগুণে 8, দেখো 2 গণিত 2 গণিত 2 সমান কত 8, অর্থাৎ 2 তার হোল কিউব মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখো √7 তার হোল কিউব মানে কত, √7 ইনটু √7 ইনটু √7, √7 কে √7 গুণ করলে 7, আর একটা √7 পড়েছে, তাহলে 7√7, তাহলে 7√7, এটা 87 নয় কিন্তু 8, দেখো এখানে ইনটু আছে 7√7 মাইনাস 3 দুগুণে 6√7। ঠিক আছে, 7 8 কত 56, 56√7 মাইনাস 6√7, 6√7, তাহলে 56√7 থেকে 6√7 বাদ দিলে কত 50, 50√7 অ্যানসার। ঠিক আছে, ক্লিয়ার হলো। আজকে 4 থেকে পর্যন্ত তোমাদের করালাম, একদম 2 এর দাগের সি থেকে 4 থেকে পর্যন্ত। ঠিক আছে, 4 থেকে 4টা অঙ্ক ছিল, এটা ক্লিয়ার করে, এটা অবজেক্টিভের ক্ষেত্রে খুব আসে, অঙ্কটা ইম্পর্টেন্ট দিয়ে দিও, এটা স্টার দিয়ে দিও, এই ইম্পর্টেন্ট এটা স্টার দিও। ঠিক আছে, দুটো স্টার দিয়ে রেখে দাও,
অঙ্কগুলো। 2 নম্বরের অঙ্কের ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আসে টেস্ট পেপার প্রায় পেজে এগুলোকে থাকে, সুতরাং এগুলো করবে ভালো করে, খুব ভালো করে করবে, প্র্যাকটিস করবে বাড়িতে। আচ্ছা তোমরা পারলে চেষ্টা করবে বাড়িতে 5-এর দাগের আর 6-এর দাগেরটা করে নিয়ে আসতে, ঠিক আছে? 6-এর দাগে না পারলেও 5-এর দাগেরটার জন্য অবশ্যই করে নিয়ে এসো, ঠিক আছে? 5-এর দাগের অঙ্কটা বড় আছে আর ইম্পর্টেন্টও বটে, খুব ভিভিআই দেওয়া থাকলো 5-এরটা, ঠিক আছে? ভালো করে করবে। যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলবে অবশ্যই, যার যেখানে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ।